প্রখর রোদ, তার মধ্যেই কংক্রিটের ওপর ক্রিকেট অনুশীলন করছিলেন একদল বাংলাদেশি তরুণ। তারা ট্রিয়েস্ট বিমানবন্দরের কাছেই খেলছিলেন, কারণ মূল শহরটিতে ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে মেয়র। শুধু নিষেধ করেই ক্ষান্ত হননি তিনি। শহরের ভেতরে যদি কেউ ক্রিকেট খেলে তবে গুনতে হয় 100 ইউরো পর্যন্ত জরিমানা। এই ঘটনা ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলে। দলটির অধিনায়ক বাপ্পি জানান, যদি তারা মনফালকোন শহরে খেলতেন তবে পুলিশ এতক্ষণে তাদের খেলা থামিয়ে দিত। তিনি একদল বাঙালি তরুণের দিকে ইঙ্গিত করে বলেন, তারা স্থানীয় একটি পার্কে ক্রিকেট খেলার সময় পুলিশের কাছে ধরা পড়ে। খেলা চলাকালীন সিসি ক্যামেরায় তাদের খেলতে দেখে পুলিশ উপস্থিত হয়ে জরিমানা করে। তিনি অনেকটা অনুযোগের সুরে বলেন, মুখে ক্রিকেট ইতালির জন্য নয় বললেও সত্যটা ভিন্ন। মূলত তারা প্রবাসী বাংলাদেশি বলেই খেলা নিষিদ্ধ করা হয়েছে তাদের জন্য। শহরটিতে চলমান যে গভীর উত্তেজনা বিরাজ করছে, ক্রিকেটের ওপর এই নিষেধাজ্ঞা তারই প্রতিফলন। মনফালকোনের জনসংখ্যা 30,000-এর কিছু বেশি। এর মধ্যে প্রায় 1/3 বিদেশি, বেশিরভাগই বাংলাদেশি মুসলিম। তারা 1990-এর দশকের শেষ দিকে বিশাল ক্রুজ শিপ নির্মাণের জন্য ইতালিতে পাড়ি জমায়। এখানকার কট্টর ডানপন্থী লীগ পার্টির সদস্য মেয়র আনা মারিয়া চিসেন্ট মনে করেন, বিদেশিদের কারণে শহরের সাংস্কৃতিক সত্তা বিপদে। এই শহরে খ্রিস্টান মূল্যবোধ রক্ষার মিশনে নেমেছেন তিনি। মেয়র হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করা চিসেন্টের ইসলাম বিরোধী মন্তব্য একাধিকবার নজরে এসেছে গণমাধ্যম কর্মীদের। এ নিয়ে বিস্তর অভিযোগও আছে স্থানীয় অভিবাসন প্রত্যাশীদের। ক্রিকেট নিষিদ্ধ করার প্রসঙ্গে মেয়র দাবি করেন, নতুন পিচ তৈরির অর্থ না থাকায় বাংলাদেশিদের ক্রিকেট খেলতে দেয়া হবে না। তারা এই শহরের বাইরে অন্য যে কোনো জায়গায় গিয়ে ক্রিকেট খেলতে পারে। এছাড়া ওই শহরের 2টি মসজিদে দলগত নামাজ নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে দায়ী করেছেন সড়কে একসঙ্গে অনেক গাড়ি পার্কের ফলে সৃষ্ট যানজট। এছাড়া মাঝরাতে উচ্চস্বরে আজান দেওয়ার কারণে স্থানীয় ইতালীয়রা মেয়রের কাছে অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।